অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ফরিদপুরের চর ভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে 7টি গ্রাম। ঝুঁকিতে এসব গ্রামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার। ফরিদপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। আমাদের কিছু জমি পদ্মার ভাঙনে চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে পদ্মাপাড়ের বাসিন্দাদের। জেলার চরভদ্রাসন উপজেলা সদরের টিলারচর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সবুল্লা শিকদারের ডাঙ্গি, হরিরামপুর ইউনিয়নের জাকিরের সুরাসহ অন্তত 7টি গ্রাম ভাঙন হুমকিতে। স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদী থেকে প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে, যার ফলে তীব্র ভাঙন চলছে। এতে পদ্মার ভয়াল থাবায় সর্বহারা হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। বান্ডা দিলে পর আমরা থাকতে পারি, আর বান্ডা না দিলে আমরা থাকতে পারি না। আর যেভাবে যদি সরকারের কাছে আমরা চাইতেছি যে আমরা যদি বান্ডার দেয় তাহলে আমরা থাকতে পারি, আমার চরবদূষণদের টিকে থাকতে পারি। আমরা এটুকু বাঁচার জন্য আমাকে হাটটা প্রাইমারি স্কুল এটা তো রক্ষা পাইছে। আর সামনে যে কাজগুলো স্যার করলে পারে যাতে আমরা রক্ষা পাই, এলাকার লোক ভালো থাকতে পারি। এই জন্য আমাদের কাছে আবেদন, আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য সহায়তা করবেন। অনেক স্কুল আসলো, অনেক গ্রাম আসলো, অনেক কি আসলো, সব ভাঙে রয়ে গেছে। এখন আমরা এই জায়গায় বাড়ি করছি, আমাকে একটা গ্রাম আছে, আবার একটা গ্রাম আছে, সব নই যাবেন আছে ভাঙে গেছে। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মার 3.25 কিলোমিটার নদীর অরক্ষিত বাঁধ মেরামতে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুতই প্রকল্পটি অনুমোদন হবে। যারা এখানকার মানুষজন, স্থানীয় জনগণ, তাদের এই কথার আলোকে আমি নিজে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি সে কার্যকরী ব্যবস্থা নেবেন এবং উদ্যোগ নেবেন যাতে এখানে আর কেউ কোনোদিন কোনোভাবে অবৈধভাবে কোনোভাবে বালু উত্তোলন না করে। যে নদী ভাঙন যে রোধ, এটা করা কিন্তু জরুরি। এটার জন্য আমরা কাজ করব। আমাদের সাথে আমাদের মিডিয়া কর্মী যারা আছেন তারা থাকবেন এবং আশা করি যে ভালো দিকগুলো আপনারা তুলে নিয়ে আসবেন এবং নদী ভাঙন রোধে যা যা করণীয় আপনাদের যে কাছ থেকে আমরা সাজেশন নেব এবং আপনাদের মতামত এবং পরামর্শক্রমে আমরা আশা করি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 400 কোটি টাকা, যা চলতি মাসে শুরু হয়ে শেষ হবে 2028 ফেব্রুয়ারিতে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।